হ্যালো সবাইকে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো আপনাদের সামনে। ইদানিং অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকে আমরা আসলে দেখা যাচ্ছে যে আমরা ফেসবুক লাইভ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। ফেসবুক লাইভে ব্যস্ত হয়ে যাচ্ছি এই জন্য ফেসবুকের কিছু নিয়মকানুন মেনে আমরা লাইভ শুরু করে দেই। বিভিন্নভাবে আমরা লাইভটাকে ব্রডকাস্ট করার জন্য সবাই লেগে পড়ি। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আমরা লাইভে এসে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন খান থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে যাচ্ছে। তো আমরা কেউ কিন্তু অনেকজনের পরিচয় জানি না, অনেককে চিনি না, জানি না, কিন্তু তাদের সঙ্গে আমরা ব্যক্তিগত বিষয় শেয়ার করতেছি। পরিচিত হিসেবে জানছি না আমাদের ভেতরের কথা, বাহিরের কথা, আমার পারিবারিক কথা, আমি কি ডিপ্রেশনে ভুগতেছি, সামাজিকতা কিভাবে আমি চলতেছি, সবকিছু কিন্তু শেয়ার করতেছি। কিন্তু আমরা জানি না আসলে কে আমাদের লাইভটা দেখতেছে, কারা ওয়াচিং করতেছে। কিন্তু আমাদের লাইভটাকে তারা কিন্তু আমার যে ভিতরের কথাগুলো যে আমি লাইভটা শেয়ার করতেছি, বিভিন্ন জনের সাথে বন্ধুত্ব তৈরি করতেছি লাইভের মাঝখান দিয়ে, কিন্তু আমরা এটা জানি না যে আমরা কাকে শেয়ার করতেছি, সেই ব্যক্তিটাকে তো আমরা প্রপারলি চিনি না, কিন্তু আমরা তারপরও তাদের কাছে আমাদের ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করতেছি। বি কেয়ারফুল। এই ক্ষেত্রে আপনারা সবাই মনে রাখবেন যে আমরা যাদেরকে শেয়ার করতেছি আমাদের বিষয়গুলো, তারাকে আমাদের ভেতরের খবর যেগুলো আমি বলতেছি, যেসব বিষয় শেয়ার করতেছি, আমার পারিবারিক অবস্থা, আমি কি করতেছি, আমি কোথায় আছি, আমার কি সমস্যা, সবকিছু কিন্তু আমরা লাইভে শেয়ার করতেছি। এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, আপনারা আপনারা নিজের থেকে নিজেই চিন্তা করবেন যে আমরা কাকে কি বলতেছি। আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা কোনো ফাঁদ তৈরি করতেছে কিনা, বা তারা আমাদেরকে নিয়ে অন্যভাবে কিছু চিন্তা করতেছে কিনা, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করা যায় যে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে ভিডিও তৈরি করতেছি ফেসবুকে ইনকামের আশায়, বা ফেসবুক থেকে কিছু পাবো বলে এই চিন্তা ভাবনা নিয়ে 18 বছরের নিচে যে আমাদের সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে নিয়ে আমরা যেসব ভিডিও তৈরি করতেছি, আজ থেকে কয়েকদিন পর আমাদের সেই মেয়ে এবং ছেলে যে সন্তান যারা আছে তারা কিন্তু বড় হয়ে যাবে, তারা একসময় দেখতে পারবে তাদেরকে নিয়ে আমরা কি ভিডিওগুলো তৈরি করতেছি। এটা কিন্তু বড় হয়ে গেলে তাদের একটা মস্তিষ্কে বা তাদের একটা চলার মতো একটা ইফেক্ট ফেলবে। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি। ফেসবুক লাইভে এসে আমরা কাকে কি বলছি, কাকে কি শেয়ার করছি, কারো বিষয়ে কিন্তু আমরা আসলে সঠিক কিছু জানি না, তারপরও আমরা বন্ধুত্বর খাতিরে লাইভে গিয়ে আমরা হিতেই সবকিছু ভুলে গিয়ে আমরা সবকিছু শেয়ার করতেছি। এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো একটু সাবধানতা অর্জন করবেন সবাই। লাইভ আমার এই ভিডিওটি সবাই সবার কাছে শেয়ার করে দিবেন। যদি আপনাদের আমার এই কথার মাধ্যমে কেউ উপকৃত হয়, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্ত। সো আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, আপনারা লাইভে এসে নিজের ব্যক্তিগত নিজের সবকিছু জিনিস চিন্তা ভাবনা করে আপনি তাদের কাছে শেয়ার করেন। আপনারা এটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার কথার মাধ্যমে কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইভটা শেয়ার করে দিয়ে অন্যকে জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবারই সর্বাঙ্গীন দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।